নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? যেসব ব্যক্তিরা দীর্ঘদিন রোগ অসুখে ভুগছে, সারা বছরই যেন শরীরে রোগ নিয়ে একটা নাটা ঝামটা লেগে থাকে, দুদিন বাদে বাদেই খালি সে অসুস্থ হয়ে পড়ে, বহু ডাক্তার বদ্যি আপনি দেখাচ্ছেন, তবুও ঘন ঘনই যেন আপনার রোগ অসুখ হয়ে থাকে। যারা এরকম শরীর নিয়ে দীর্ঘদিন ভুগছেন, তাদের জন্যই আজকের এই ভিডিওটি আমি নিয়ে এসেছি। আজকের এই মন্ত্রটি প্রয়োগ করলে ঈশ্বরের আশীর্বাদে আপনি অবশ্যই সুস্থ থাকবেনই থাকবেন, এবং যারা এই মন্ত্র শক্তি প্রয়োগ করছেন তারা অবশ্যই নিজের গুরুদেবের পরামর্শ, আশীর্বাদ, হুকুম নিয়েই কিন্তু মন্ত্র শক্তিকে ব্যবহার বা প্রয়োগ করবেন, তবেই কিন্তু সুফল পাবেন। আর যারা যারা দীর্ঘদিন বারবার করে রোগ অসুখে ভুগছেন, অনেকে তো এমনও মানুষ আসছে আমার কাছে যে আমি মহামৃত্যুঞ্জয় কবচ ধারণ করে আছি, তবুও কেন আমার রোগ অসুখের ভোগান্তি কমছে না। এর প্রধান কারণ হচ্ছে তন্ত্র মতে গণনা করে আগে জানতে হবে যে আপনার ওপরে কেউ তন্ত্রের ক্রিয়াকর্ম করিয়েছে কিনা, শত্রুতা করে আপনার ওপর কেউ বান, জাদুটনা, কুতন্ত্রমন্ত্রের প্রয়োগ করছে কিনা। এর সঙ্গে সঙ্গেও জানতে হবে অনেক সময় বিভিন্ন কারণে যে নেগেটিভ এনার্জি বা অপশক্তির প্রভাব, এগুলোও কিন্তু মানুষের শরীরে দৃষ্টি পড়ে থাকে বা আকর্ষণ হয়ে থাকে। এরকম প্রেতাত্মা, পিশাচ, জিনের দৃষ্টি আকর্ষণ, পরিদৃষ্টি, কিংবা ডাইনির দৃষ্টি, কিংবা নিশির দৃষ্টি বা কালের দৃষ্টি, এরকম বিভিন্ন অপশক্তির প্রভাব কিন্তু মানুষের শরীরে পড়ে, যার কারণেও কিন্তু মানুষ রোগ অসুখে ভুগে থাকে। এগুলো একমাত্র কিন্তু তন্ত্র মতে গণনা করলেই জানা যাবে। এগুলো কিন্তু জ্যোতিষ বিচারে কিন্তু জানা যায় না বা ধরা পড়ে না। এর সঙ্গে সঙ্গে বাড়ির বাস্তু থেকে কোনো কিছু সমস্যা আসছে কিনা, সেরকম যদি বাড়ির বাস্তুর সমস্যা জানা যায়, যে বাড়ির বাস্তুতে সবাই কিছু না কিছু ঝামেলা, অশান্তি, সাংসারিক দ্বন্দ্ব, গন্ডগোল, আর্থিক অভাব, বিভিন্ন সমস্যায় জড়িয়ে পড়ছে, তাহলে অবশ্যই কিন্তু আয়না দর্পণ করে বাড়ির বাস্তুটা নিয়ে গণনা করার প্রয়োজন রয়েছে। আরো একটি কারণে হয়ে থাকে, যেটা হচ্ছে গ্রহ সমস্যা। এই গ্রহদোষ যদি থেকে থাকে, তাহলেও কিন্তু মানুষ শারীরিক নানান রকম নাটাঝামটায়, সংসারে অশান্তি, অভাব যেন যেতে চায় না। রোজগার ঠিক করে হলেও সবসময় যেন একটা টানাটানি চলেই থাকে। আপনি যতই টাকা ইনকাম করুন না কেন, যতই রাখতে চেষ্টা করুন না কেন, তবুও যেন আপনার সবসময় খরচার খাতা হয়ে যায়। আর এগুলো কি থেকে হচ্ছে, সর্বপ্রথমে কিন্তু তন্ত্র মতেই গণনা করে আমার মতে দেখা উচিত যে শত্রু দ্বারা ক্ষতি না গ্রহগত সমস্যা। যদি তন্ত্রের গণনায় খবর পাওয়া যায় তাহলে শত্রু দ্বারায় ক্ষতি, তাহলে সেই অনুযায়ী কি ক্ষতি করেছে না ক্ষতি করেছে সেটা জেনে নিয়ে সেই অনুযায়ী প্রতিকার করতে হবে। আর তন্ত্রের গণনায় যদি খবর পাওয়া যায় যে গ্রহগত সমস্যা, তাহলে অবশ্যই তার জন্ম ছক বা ঠিকুজি কুষ্টির বিচার করার প্রয়োজন রয়েছে। তারপর সেই অনুযায়ী সেটা আধ্যাত্মিক বা তন্ত্র মতে গ্রহ প্রতিকার করা অবশ্যই দরকার। তা যাই হোক, যে কোনো দিক থেকেই আপনি যদি শরীর নিয়ে ভোগান্তি ভোগেন, আপনি তো প্রতিকার করাবেনই করাবেন, তার সঙ্গে সঙ্গেও আপনার গুরুদেবের কাছ থেকে আদেশ, অনুমতি নিয়ে আজকে যে যোগিনী মন্ত্রটি বলে দেব, এই যোগিনী মন্ত্রটি আপনি যদি নিত্য একটা নির্দিষ্ট সময়েতে
10 মালা করে জপ করতে পারেন, তাহলে ধীরে ধীরে আপনি আপনার শরীরের পরিবর্তন বা শরীরের ভোগান্তি যে দূর হবে আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন। তবে এইখানে কোনো এই রকম বীজ মন্ত্রের হুকুম আমি তো আপনাদের দিতে পারি না, কারণ এরম ফোনের মধ্যে হয় না। অবশ্যই কোনো উপযুক্ত তান্ত্রিক গুণিনের কাছ থেকে আপনি এই মন্ত্রের হুকুম নেবেন, নিয়ে তবেই প্রয়োগ করবেন। যাদের শক্তি মন্ত্র বা কালী মন্ত্রে দীক্ষা রয়েছে তারাই কিন্তু এই মন্ত্র জপ করবেন নিত্য 10 মালা করে। এরম ভাবে রোজ দিন করে যেতে থাকলে অবশ্যই আপনি সুফল নিজের চোখে দেখতে পাবেন। আর যদি শত্রুতা করে কেউ আপনাকে কিছু ক্ষতি করে রাখে বা বাস্তুর ক্ষতি হয়ে থাকে বা গ্রহদোষ থেকে থাকে, সেগুলোরও কিন্তু আপনি এর সঙ্গে প্রতিকার করিয়ে নেবেন আধ্যাত্মিক মতে। তাহলে সারা জীবনের মতো আপনি সুফল লক্ষ্য করতে পারবেন। এই যে মন্ত্র, এই মন্ত্রটি কোনো সাধারণ মন্ত্র নয়, মা বজ্র যোগিনীর মন্ত্র। এই বজ্র যোগিনী মন্ত্র জপ করলে অবশ্যই আপনি মা বজ্র যোগিনীর আশীর্বাদে শরীর থেকে রোগ অসুখ দূর করতে পারবেন। এই ছিল আজকের ভিডিওটি পুরো দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার। হর হর মহাদেব। জয় মা দক্ষিণা কালী।